হ্যালো বন্ধুরা, আমি আরিফুজ্জামান। আপনারা দেখছেন নাটি বাংলা। প্রতিবারের মতো আবার চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। আজকে আপনাদের জন্য থাকছে কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রফেশনাল লেভেলের লোগো তৈরি করবেন। লোগো বিষয়টির সাথে আমরা বেশ ভালোভাবেই পরিচিত। আপনি যখন ইউটিউবে নতুন একটি চ্যানেল ক্রিয়েট করবেন, অথবা ফেসবুকে নতুন একটি পেজ ক্রিয়েট করবেন, অথবা একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন, বা আপনি নতুন একটি প্রতিষ্ঠান তৈরি করবেন, সব কিছু শুরুতেই আপনার একটি প্রফেশনাল লোগো তৈরি করতে হবে। কারণ একটি লোগো আপনার ইউটিউব চ্যানেলকে, অথবা আপনার ফেসবুক পেজকে, অথবা আপনার ওয়েবসাইটকে, অথবা আপনার প্রতিষ্ঠানকে মানুষের কাছে পরিচয় করিয়ে দেবে। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এই লোগোটি কোন কোম্পানির লোগো, আপনারা দেখার সাথে সাথেই বলে দেবেন এটি অ্যাপেল কোম্পানির লোগো। এবং আমি যদি আরেকটি লোগোর কথা জিজ্ঞেস করি যে এই লোগোটি কিসের লোগো, তখন আপনারা দেখার সাথে সাথে বলে দিবেন এটা ফেসবুকের লোগো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটি লোগো তৈরি করে আপনার প্রতিষ্ঠানকে, অথবা আপনার চ্যানেলকে, অথবা আপনার পেজকে, অথবা আপনার ওয়েবসাইটকে মানুষের কাছে পরিচয় করে দিতে পারবেন। আমরা জানি প্রফেশনাল লোগো তৈরি করার জন্য কম্পিউটার ব্যবহার করতে হয় এবং উন্নত মানের সফটওয়্যার ব্যবহার করতে হয়, অথবা কোনো আর্টিস্টের কাছে গিয়ে সময় ব্যয় করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো অল্প সময়ের মধ্যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের জন্য, অথবা ফেসবুক পেজের জন্য, অথবা ওয়েবসাইটের জন্য, বা আপনার প্রতিষ্ঠানের জন্য কিভাবে প্রফেশনাল লেভেলের লোগো তৈরি করবেন। চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে নিন। বন্ধুরা, আমি অন্য একটি ভিডিওতে বলেছিলাম একটা চ্যানেল প্রফেশনাল কিনা সেটা কিন্তু তার চ্যানেলের লোগো ও ব্যানারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল লেভেলের ব্যানার তৈরি করতে পারেন না, তারা আমার ভিডিওর ডিসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কীভাবে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে হয়। বন্ধুরা, আজ আপনাদের শেখাবো কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের লোগো তৈরি করবেন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনি প্রফেশনাল লেভেলের লোগো তৈরি করতে পারবেন। প্রফেশনাল লোগো তৈরি করার জন্য আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে। আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশনে এই ক্যানভা নামে একটি অ্যাপস পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনারা এই ক্যানভা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আপনারা এটি প্লে স্টোরেও পেয়ে যাবেন। পরে আপনারা এই ক্যানভায় ক্লিক করবেন। পরে আপনারা ডান সাইডে লোগো নামে একটি অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। পরে আপনারা এই সার্চ বারে ক্লিক করবেন। পরে আপনারা এখানে লোগোর ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনারা যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। আমি গেমিং লোগোতে ক্লিক করলাম। পরে আপনারা এখান থেকে যে কোনো একটি লোগোতে ক্লিক করবেন। পরে আপনারা এই লোগোর উপরে টাচ করবেন। পরে আপনারা এটি এডিটও করতে পারেন, অথবা ডিলিট করেও দিতে পারেন। পরে আপনারা এখানে অন্য আরেকটি লোগো অ্যাডও করতে পারেন। আপনারা যদি এডিট করেন, তাহলে আপনারা যে কালার এডিট করতে চান, আপনারা যদি এই সাদা কালারটা এডিট করতে চান, তাহলে আপনারা এই সাদা অপশনটিতে ক্লিক করবেন। পরে আপনারা এটা যদি পুরোপুরি সাদা করে দিতে চান, তাহলে আপনারা এই উপরে সাদায় ক্লিক করবেন। আপনারা যদি অন্য রঙের সিলেক্ট করতে চান, তাহলে আপনারা এই নিচে অনেকগুলো রং পেয়ে যাবেন। আপনারা এখান থেকে যে কোনো একটি রং সিলেক্ট করে দিতে পারেন। আমি সাদা করে দিলাম। পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। পরে আপনারা এখান থেকে যদি কালো কালারটা চেঞ্জ করতে চান, তাহলে আপনারা এই কালোতে ক্লিক করবেন। পরে আপনারা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। এটা আমি কালোই রাখলাম। পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। পরে আপনারা অন্য কালার যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনারা অন্য কালারে ক্লিক করবেন। পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। আবার যদি আরেকটি কালার যদি চেঞ্জ করতে চান, তাহলে আরেকটি কালারে ক্লিক করবেন। পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। পরে আপনারা এই সবুজ কালারটি যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনারা এই সবুজে ক্লিক করবেন। পরে আপনারা এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দিবেন। দেখেন আমার এই লোগোর কালারটি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। পরে আপনারা এই ছোট লেখাটি যদি ডিলিট করতে চান, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। পরে আপনারা এই উপরে ডিলিট অপশনটিতে ক্লিক করে দিবেন। আপনারা যদি এই লেখাটির কালার যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনারা এই লেখার উপরে ক্লিক করবেন। পরে আপনারা এখান থেকে ফন্টও চেঞ্জ করে দিতে পারেন। আমি চেঞ্জ করলাম না। পরে আপনারা এই ডান সাইড থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। পরে আপনারা এখান থেকে ফন্টের সাইজটা বড় ছোট করে দিতে পারেন।
পরে আপনারা এই তীর চিহ্নতে ক্লিক করে আপনারা ফন্টটা রোটেট করতে পারবেন। আপনারা যদি এই টেক্সটটা একটু উপরে নিতে চান তাহলে আপনারা এই টেক্সটটা ধরে একটু উপরে নিয়ে যাবেন। আপনারা যদি এই টেক্সটটা বড় ছোট করতে চান তাহলে আপনারা এই নিচে এই কোণায় ধরে আপনারা এটা বড় ছোট করে নিতে পারেন। এখন দেখাবো আপনারা নতুন করে কিভাবে লোগো তৈরি করবেন। আমি এই লোগোটা ডিলিট করে দেবো, এই জন্য আমি এই লোগোর উপরে ক্লিক করলাম। পরে আমি এই ডিলিট অপশনটিতে ক্লিক করলাম। দেখেন লোগোটি খুব সহজেই ডিলিট হয়ে গেছে। পরে আপনারা এই লেখাটি চেঞ্জ করার জন্য আপনারা এই লেখার উপরে ডাবল ক্লিক করবেন। পরে আপনারা এখান থেকে আপনাদের চ্যানেলের নামটি দিয়ে দিবেন। পরে আপনারা এই ফন্টটি ছোট করে নেবেন। পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। পরে আপনারা এটি নিচে নিয়ে আসবেন। পরে আপনারা এখানে লোগো অ্যাড করার জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। পরে আপনারা ইলাস্ট্রেশনে ক্লিক করবেন। পরে আপনারা এখান থেকে যে কোনো ক্যাটাগরি আইকন নিয়ে আসতে পারেন। মনে করেন আমি ফিশ লিখে সার্চ করলাম। দেখেন আমি এখানে ফিশ লিখে সার্চ করছি, এখানে অনেক ধরনের ফিশের আইকন চলে আসছে। আপনারা এখান থেকে যে কোনো একটি আইকন নিয়ে নিতে পারেন। আপনারা এখান থেকে ক্যাটাগরি সার্চ করে আপনারা এখান থেকে আইকন নিয়ে নিতে পারেন। আমি এখন ক্লিক করব আইকনে। পরে আমি এখান থেকে একটি আইকন নিয়ে নিলাম। পরে আমি এটি একটু ছোট করে দিলাম। পরে আমি আবার এই প্লাস আইকনটায় ক্লিক করলাম। পরে আমি আবার ইলাস্ট্রেশনে ক্লিক করলাম। পরে আমি এখন লাইনে ক্লিক করব। পরে আমি নিচে চলে যাব। পরে আমি এখান থেকে একটি আইকন নিয়ে নিলাম। পরে এটি আমি সুন্দর করে বসিয়ে দিলাম। পরে আমি আবার প্লাস চিহ্নটায় ক্লিক করলাম। পরে আবার ইলাস্ট্রেশনে ক্লিক করলাম। পরে আবার আমি লাইনে ক্লিক করলাম। পরে এখান থেকে আমি যে কোনো একটি লাইন নিয়ে নিলাম। আপনারা আপনাদের মন মতো নিয়ে নেবেন। পরে আপনারা এই টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আপনারা এই টেক্সটের উপরে ক্লিক করবেন। পরে আপনারা এখান থেকে যে কোনো একটি কালার নিয়ে নেবেন। পরে আপনারা এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। পরে আপনারা এখান থেকে আপনাদের গ্যালারির যে কোনো একটি ফটো নিয়ে আসতে পারেন। আমি একটি কালার দিয়ে দিব, এজন্য আমি এই কালারের উপরে ক্লিক করব। পরে আমি এখানে সাদা কালার দিয়ে দিলাম। পরে আমি এই বাম সাইডে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। পরে আপনি এই লোগোটি ডাউনলোড করার জন্য আপনারা এই তীর চিহ্নতে ক্লিক করবেন। সাকসেসফুল সেভ। এখন দেখেন আমি গ্যালারিতে চলে যাব। দেখেন আমার লোগোটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা আপনাদের আমি খুব সংক্ষেপে দেখালাম। বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বিভিন্ন আইকন, বিভিন্ন টেক্সট, বিভিন্ন ফন্ট সব কিছু আপনারা আপনাদের মন মতো করে আপনারা তৈরি করবেন। তাহলে আপনাদের কোনো আর্টিস্টের কাছেও যেতে হবে না, বা যারা লোগো তৈরি করে তাদের কাছেও যাওয়া লাগবে না, আপনি নিজেই তৈরি করতে পারবেন। বন্ধুরা আজ এ পর্যন্তই। আপনারা আমার এই ভিডিও অনুসরণ করে খুব সহজে মোবাইল দিয়ে লোগো তৈরি করতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনারা বন্ধুদেরও জানার সুযোগ করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন।